কার্বাইডের বর্জ্য ধ্বংস, ইউনিয়ন কার্বাইডের বর্জ্য ধ্বংস, দুর্ঘটনার 40 বছর পর ধ্বংস। 10 টন বর্জ্য ধ্বংস পিথমপুরে, বিশেষ গাড়িতে সরবরাহ বর্জ্য। ইউনিয়ন কার্বাইডের বর্জ্য ধ্বংস, দুর্ঘটনার 40 বছর পর ধ্বংস। 10 টন বর্জ্য ধ্বংস পিথমপুরে, বিশেষ গাড়িতে সরবরাহ বর্জ্য। দূষণ ছড়ায়নি এলাকায়, এমনটাই জানানো হয়েছে প্রশাসনের তরফে। ইউনিয়ন কার্বাইডের বর্জ্য ধ্বংস, দুর্ঘটনার 40 বছর পর ধ্বংস। ফোনে রয়েছে প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময়, ইউনিয়ন কার্বাইডের বর্জ্য ধ্বংস, কিন্তু অন্যদিকে দূষণ ছড়ায়নি এলাকায়, এমনটাই বলছে প্রশাসন। এইটা নিয়ে আমরা জানি স্নেহা যে পিথমপুর ভোপালের থেকে 250 কিলোমিটার দূরে। সিদ্ধান্ত যখন হয়েছিল যে ইউনিয়ন কার্বাইডে 40 বছর আগে 1984 সালে যে দুর্ঘটনার জন্য 10,000-এর মতন মানুষ মারা গেছিলেন এবং পৃথিবীর বৃহত্তম পারমাণবিক দুর্ঘটনা যাকে বলা হয়, তারপর থেকে 40 বছর ধরে এই বর্জ্যগুলো 337 টন বজ্র পড়েছিল ভোপালেই। তারপরে এই বছর মধ্যপ্রদেশ হাইকোর্টের সিদ্ধান্তের পর সেইগুলো প্রথমে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং নিয়ে যাওয়া হয়, এই লক্ষ্যে নিয়ে যাওয়া হয় পিথমপুর 250 কিলোমিটার দূরে ভোপাল থেকে। এবং সেখানে তখন একটা বিক্ষোভ হয়েছিল যে পিথমপুরে এলাকায় দূষণ ছড়াবে, এখানকার মানুষরা আক্রান্ত হবে, এরকম একটা আওয়াজ উঠেছিল। কিন্তু সেই প্রতিবাদ অগ্রাহ্য করেই এর আগে 2টি পর্যায়ে বজ্র নিষ্ক্রিয় করার কাজ হয়েছে। আজকেই আরো 10 টন বজ্র নিষ্ক্রিয় করার কাজ চলছে। এর আগে 10 টন বজ্র নিষ্ক্রিয় করা হয়েছে। আগের প্রথম পর্বে যে 10 টন বজ্র নিষ্ক্রিয় করা হয়েছে, সেই বজ্র নিষ্ক্রিয় করার পর পরিবেশ কোনো রকমের পরিবর্তন হয়নি, কোনো রকম দূষণ ছড়ায়নি, এই রকমটাই জানাচ্ছেন স্থানীয় প্রশাসন। তার ভিত্তিতেই আজকে আবারও 10 টন বজ্র নিষ্ক্রিয় করার কাজ চলছে এবং এইরকম ভাবেই ধাপে ধাপে পুরো 337 টন বজ্র নিষ্ক্রিয় করা হবে। নেহা, ধন্যবাদ চিন্ময়।